তাহলে এক কাজ করি, আরমান আর নোমান আমাকে যে প্রপোজালটা দিয়েছিল সেটা অ্যাকসেপ্ট করে ফেলি। এক্স্যাক্টলি, এই কথাটাকে আমি তোমাকে আগেও বলেছিলাম, কিন্তু তখন তো তুমি আমার কথা শুনলে না, শুধু শুধু হইচই করে বাড়িটা মাথায় তুললে। হ্যাঁ, তখন শুনিনি কারণ তখন আমি কনভিন্স ছিলাম না। নাও আই এম কনভিন্সড। ও আচ্ছা, কিভাবে কনভিন্স হলে? শোনো, নোমান আর আরমান বলেছে ওরা ওদের নামে শেয়ারগুলো কিনে নিবে। বাস, আমার যখন সুযোগ হবে, সুবিধা হবে, আর্থিক সামর্থ্য হবে, তখন আমি ওদের কাছ থেকে সেটা নিজের নামে নিয়ে ফেলতে পারবো, এবং সেটা কারেন্ট মূল্যেই। এমন নয় যে তখন মূল্য বেড়ে গেল আমাকে সেই মূল্য দিতে হবে। সো ইটস ভেরি গুড অফার ফর মি। এতে কিন্তু একটা লাভ আছে আমাদের, লিসা। কি লাভ? দেখো, তখন যদি আমাদের শেয়ারের মূল্যটা কোটি টাকার পর্যায়ে চলে যায়, দ্যাটস বেটার। আমি আর তুমি তখন ওই কোটি টাকা মূল্যের শেয়ারটাই পাবো। ওয়েট, কিন্তু তখন যদি শেয়ারের মূল্য কমে যায়, আই মিন কোম্পানির এখন যে ফাইন্যান্সিয়াল পজিশনটা আছে, তখন যদি এটা আরও ডাউনফলে যায়? তাহলে সিম্পল, শেয়ার ফেরত নিব না। তবে পজিশন যাতে নিচে না নেমে যায় সেটার বিকল্প কোনো একটা ব্যবস্থা করে ফেলবো, সেটার ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা? এটা তো সিম্পল। বাবা যেমন আমাদের সবাইকে বলেছেন যে কোম্পানির দায়িত্বটা নিয়ে নিতে, ব্যাস কোম্পানির রেসপন্সিবিলিটি নিয়ে নিব। আর সবাই মিলে যখন অ্যাজ এ টিম আমরা কাজ করব, দেখবা কিছুদিনের মধ্যে আমাদের কোম্পানি তরতর তরতর করে উপরে উঠে গেছে। সেটা হলে তো শেয়ার বিক্রি না করাই বুদ্ধিমানের কাজ। কি বলছো? শেয়ার যদি বিক্রি না করি তাহলে টাকা আসবে কোথা থেকে? আর টাকাই যদি না পাই তাহলে ইউএসএতে যে এত ডেট, সেই ঋণগুলো শোধ হবে কি করে? হ্যাঁ, সেই উপায়ও আছে। আছে? কিভাবে শুনি? বাবা তোমাকে টাকা দিতে চেয়েছিল না? হ্যাঁ, চেয়েছিলেন তো। নিয়ে নাও। কি? নিয়ে নিব? হ্যাঁ, নিয়ে নাও। বাবা যে টাকা দিতে চেয়েছিল সেটাও নিয়ে নাও, আর আরমান নোমানও যে তোমাকে টাকা দিতে চেয়েছিল সেটাও নাও। সবার টাকা একত্রিত করে আমাদের যে ঋণ আছে সেটা আমরা পরিশোধ করে দিব। এরপর তুমি আরো নতুন কিছু করতে পারবে। আইডিয়া খারাপ দাওনি। তাহলে সেই প্ল্যানই করি। এখনই না, আগে দেখো বাবা দুদিন পরে কি ডিসিশন দেয়, তারপর তুমি একটা প্ল্যান করো। এখন করতে গেলে সবকিছু ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু শুধু তো ঋণী থেকে লাভ নেই। আরে আশ্চর্য, এখানে ঋণী থাকার কি আছে? যখন সামর্থ্য হবে টাকা ফেরত দিয়ে দিব। আর টাকা যদি ফেরত দিতে না পারি ওদের বলবো যে ওদের শেয়ার নিয়ে নিতে। না, আমার কোম্পানির শেয়ার কিছুতেই হাতছাড়া করা যাবে না। এই শেয়ার যেভাবেই হোক আমাদের রাখতে হবে। দ্যাটস বেটার। তাহলে এক কাজ করি, আপাতত ডিসিশন না নিয়ে 2টা দিন অপেক্ষা করি। দেখো 2টা দিন কোনো কিছু চেঞ্জ আসে কিনা এই 2 দিনে। শোনো না, কফি হবে প্লিজ?